অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত। বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল 8:30টায় মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও স্থানীয় আরও বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয় বৃষ্টির কারণে। ঈদের নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। ঈদের জামাতের ইমামতি করেন শিলচরের বিশিষ্ট ইসলামিক বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ শুরুর আগে ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমাদের জীবনের সমস্ত গুণাগুলি আপনি মাফ করে দাও। আমরা হাতাকার গুণাগার সিয়াকার মুক্তাফাই মারু উপযুক্ত নয়, কিন্তু আপনার হবিবের চেহারা মোবারকের দিকে নিচে নাও তাহলে আমাদের বিষয়ে পাপ করে ফেলে দেয় আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও। বাদবাকিদের জীবন রয়েছে কেমন করার ক্ষমতা দান করো আল্লাহ। আমাদের মধ্যে কবরবাসী হয়ে আছে আজকে যদি থাকতেন তাহলে নিশ্চয় খুশিতে নিশ্চয় খুশির মধ্যে শরীর হতে দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে খুশি থাকতেন আমাদের তরফ থেকে সবের উপর পৌঁছে দিয়ে তাদেরকে খবরে এর চেয়ে বেশি খুশি করে দেওয়া আল্লাহ। আল্লাহ যার মন্দিরের যেখানে শহীদ আছেন তাদেরকে আপনি শান্তি দান করো। আল্লাহ কবরটাকে জান্নাতের নূর বানিয়ে দাও। কবর থেকে আসার পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে আপনি আসার করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি আপনি মওলা দান করে দাও। আল্লাহ তারা নিজে প্রতি সারা শুনে আল্লাহ তাদেরকে হালাল নিজেদের সন্তানকে ভালো ভালো করে দাও। আল্লাহ আমাদের সন্তানদের পড়াশোনার মধ্যে আছে আল্লাহ তাদেরকে বিবেক মধ্যে জ্ঞান দিয়ে দাও। আল্লাহ বড় জ্ঞানী বানাও, গুণী বানাও, মা বাবার মনি বানিয়ে দুনিয়াতে রাখি আল্লাহ। আল্লাহ যেভাবে আমরা দিনের মধ্যে দাঁড়িয়ে জন্য করতেছি আমরা বাধা দেওয়ার উপরে নিয়ে দোয়াতে শোনো করার মতো সন্তান দুনিয়াতে রাখি আল্লাহ। অনেক মা বাবা আছেন সন্তানের কারণে মা বাবার চোখের জল বড় বন্ধ হইতেছে না। আল্লাহ তাদের সন্তানাদিও বাধ্য, তাদেরকে আপনার পুত্রকে আপনি বাধ্য বানিয়ে দেওয়া আল্লাহ। তাদের সন্তানাদি নাই আল্লাহ, সন্তানাদির মুখ না কাটাইয়া খবরে তিনি পৌঁছাইও না আল্লাহ। আর আপনার দরবারে নিবেদন করতেছি আল্লাহ হজের আহকাম হজের খাতগুনা হাদিসা গ্রহণ করতেছে আল্লাহ। যেখানে কাম করতেছে সেই কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করার ক্ষমতা দান করো আল্লাহ। আল্লাহ মধ্যে জায়গা গুলির মধ্যে গিয়ে যখন দোয়া করবেন আল্লাহ আমাদের কথা তাদের অন্তরের মধ্যে স্মরণ হইয়া ছিল আল্লাহ। তাদেরকে তাদের জান মাল ইজ্জত আমাদের সমস্ত মেহনতের দিও আল্লাহ। আমরা আপনার দরবারে নিবেদন করতেছি আমাদের দেশে দেশের পরিবারে আপনি শান্তি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। যত জালিমেরা দিন ইসলাম এবং মুসলমানের উপর জুলুম অত্যাচার করতেছে আল্লাহ আপনি মওলা তাদেরকে হেদায়েত নসিব করো, অথবা আপনার গজবের হাত দিয়ে আপনি মওলা করে না রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে গুনাহর কারণে জমিনে বেইজ্জত করিও না আল্লাহ। গুনাহর কারণে আমাদের চলের মধ্যে ব্যবহার দিয়ে ব্যবহারিক করিও না আল্লাহ। আমাদের মধ্যে ইসমাইল ওয়ানি বেমার সব মাফের মওলা ঘুমাইয়া দাও আল্লাহ। তাদের মা বাবার রোগ থেকে আপনি নিরাময় করে দাও আল্লাহ। তাদের সন্তানাদি অসুস্থ আছে, তাদের অসুস্থতা দূর করে সুস্থতা নসিব করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের বন্ধু আল্লাহ শাহ হুসাইনের মেহের বিবাদ আপনি মওলা সেবা করিয়া দাও
আয় আল্লাহ তারা মেডিকেল কলেজের মধ্যে নার্সিং হোমের বিছানায় শায়িত আছে আয় আল্লাহ কারণকার কোন গাড়ি আটকানো অবস্থায় আছে আপনি মওলা ভালো জানো আয় আল্লাহ মধ্যেকার নৌকা তোমার ঘাট থেকে না যাতে শিবার কিনারার মধ্যে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ আয় আল্লাহ মসজিদ এবং ঈদগার জন্য যারা সদকা বরাদ্দ করেন আল্লাহ তাদের সদকা বরাদ্দ আপনার কুদরতি হাতের মধ্যে গ্রহণ করে নাও আয় আল্লাহ যারা কুরবানি করবেন তাদের জন্য দুঃখের মতো দিন তাদের সবারই জন্য আপনি মওলা পছন্দ করে নিও আয় আল্লাহ ইয়া রাব্বুর রাহিমিন আমাদের জান মাল ইজ্জত আবরু আমানত দিয়ানত সমস্ত আপনার হাওলা মোল্লা মাফে মদদ করলাম আয় আল্লাহ আমাদের মা বোনদের বাড়িতে আছে আল্লাহ তাদেরকে আপনি মাওলা মাফ করে দাও তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহুর রাহিমিন একদিন দুনিয়া ছেড়ে আমাদের দায়িত্ব দিবে যাওয়ার সময় যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে বিনা পরিবার হাতের অনুভূতিগুলো আয় আল্লাহ সেই সময় আপনার অভিজ্ঞতা আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও আয় আল্লাহ নয়ন করে দেখাইও এবং আমাদের জুবান থেকে জীবনের শেষ কথাটা বাইরে করাইও سبحان ربك رب العزة عما يصفون وسلام